যার সম্পর্ক কুরআনের সাথে যত বেশি হবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের মর্যাদা তত বেশি বাড়িয়ে দিবে। এক ব্যক্তির ঘটনা লিখেন, ওই ব্যক্তি কুরআনুল কারীম পড়তে পারতো না। আক্ষেপ হয়, কোরআন পড়তে পারলাম না। প্রতিদিন কুরআনুল কারীম হাতের মধ্যে নেওয়ার পর পৃষ্ঠা উল্টায় আর এই কথা বলে, আল্লাহর কুরআন সত্য, আল্লাহর কুরআন সত্য, এইভাবে সে খতম করতে থাকি। ওই ব্যক্তি ইন্তেকালের পর এক আল্লাহওয়ালা বুজুর্গ তাকে স্বপ্ন দেখলো, আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন মর্যাদা দান করেছে। তাকে জিজ্ঞেস করলো, ভাই আপনি কেমন আছেন? সে বলল, ও আল্লাহ ওয়ালি শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এমন মর্যাদা দান করেছেন। আল্লাহ তাআলা আমাকে জাহান্নাম থেকে মুক্তি করে আল্লাহ তাআলা আমার জন্য জান্নাতের ফয়সালা করে দিয়েছেন। সাধারণ একজন মানুষ কোরআন পড়তে পারে না। ওই আল্লাহওয়ালা জিজ্ঞেস করলো, তার পরিবারের কাছে এসে জিজ্ঞেস করলো, ওই ব্যক্তির কি আমল আছে যে আমলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে উঁচু মাকাম দান করছে? তার স্ত্রী বলেছেন, ও আল্লাহওয়ালা শুনেন, আমার স্বামীর তেমন কোনো আমল ছিল না। একটা আমল আমি দেখছি বেশি বেশি করত, কুরআনুল কারীম পড়তে পারতেন না। কুরআনুল কারীম পৃষ্ঠাগুলো কুরআনুল কারীমের উল্টানোর পর সে বলতো, আমার আল্লাহ তাআলার কালাম সত্য, আর চোখ থেকে পানি বাহির করত। কুরআনুল কারীম সত্য, আর চোখ থেকে পানি বাহির করে কান্না করত, রব্বুল আলামিন তুমি কুরআন নাজিল করেছো, কুরআন সত্য। এইভাবে সে বারবার কুরআনুল কারীমের খতম করেছে। ওই বুজুর্গ বলল, অবলাবার আর বলতে হবে না, আল্লাহ রাব্বুল আলামিন ওই কুরআনের সাথে তার সম্পর্ক হওয়ার কারণে আল্লাহ তাআলা তাকে মাফ করে দিয়েছেন, আর আল্লাহ তাআলা তাকে জান্নাতের ফয়সালা করে দিয়েছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বাইতুল্লাহর মধ্যে সালাত আদায় করতেছেন, আর এই মুহূর্তে আস ইবনে ওয়াইল বাইতুল্লাহর মধ্যে প্রবেশ করছে। ইতিমধ্যে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষ করার পর বাইতুল্লাহ থেকে বাহির হচ্ছে, আর আস ইবনে ওয়াইল প্রবেশ করতেছে। আস ইবনে ওয়াইল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনার পরও বাইতুল্লাহর মধ্যে প্রবেশ করে মানুষদেরকে জিজ্ঞেস করলো, কে রে, এই মুহূর্তে বাইতুল্লাহ থেকে কে বাইর হলো? তার সাথীবর্গ বলতেছেন, এই মুহূর্তে মুহাম্মদ বাহির হয়েছে। আস ইবনে ওয়াইল বলেন, আরে মুহাম্মদের কথা বাদ দাও, মুহাম্মদ তো হলো নির্বংশ, তার ইন্তেকালের পর দুনিয়াতে আর কোনো ইসলাম ধর্ম থাকবে না, তার অনুসারী দুনিয়াতে থাকবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের কাছ থেকে শুনি আল্লাহ রাসূলকে গালি দিচ্ছে, কিন্তু স্বয়ং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ কানে যখন শ্রবণ করলেন, আস ইবনে ওয়াইল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবতার বলে গালি দিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক কষ্ট পেল। আল্লাহ তাআলার দরবারে সিজদায় পড়ে গেল, সিজদায় পড়ে কান্নাকাটি করা শুরু করে দিল। রব্বুল আলামিন, মক্কার কাফিররা বলি আমি নাকি নির্বংশ, আমি ইন্তেকালের পর নাকি ইসলাম ধর্ম শেষ হয়ে যাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে কান্নাকাটি শুরু করে দিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্নাকাটি করতে রইলেন। এক পর্যায়ে রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে মজলিসের মধ্যে বসা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরঙ্গা চলে আসলো, ঘুম চলে আসলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা নিচু হয়ে গেল। তারপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখ খোলার পর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হাসলেন। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে কোন জিনিস হাসাইছি? আপনি দেখতে পারলাম আমরা আপনি ঘুমিয়ে পড়লেন, ঘুম থেকে উঠে হঠাৎ করে কেন আপনি হাসলেন, তার কারণ কি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবায়ে কেরাম শুনো,
মহান আল্লাহ তাআলা এই মুহূর্তে এমন একটা সূরা নাজিল করেছেন যার মধ্যে আমার আলোচনা রয়েছে, শানে রিসালাত রয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মহান আল্লাহ তাআলা সূরাতুল কাউসার নাজিল করেছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সূরা তেলাওয়াত করে সাহাবায়ে কেরামকে শোনালেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। অর্থাৎ ইন্না আ'তাইনাকাল কাউসার, হে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি আপনাকে কাউসার দান করলাম। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, অতএব আপনি আপনার প্রতিপালকের জন্য নামাজ আদায় করুন। ওয়ানহার, এবং কুরবানি করুন। ইন্না শানিআকা হুয়াল আবতার, আর নিশ্চয় আপনার শত্রুই হলো নির্বংশ, আপনি নির্বংশ নন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে কাফিরদের প্রতিবাদ করে সূরা কাউসার নাজিল করেছেন। ও মক্কার কাফিররা, তোমরা বলো মুহাম্মদের বংশ, না না, মুহাম্মদের বংশ না, তোমরাই হইলা নির্বংশ। মুহাম্মদ ইন্তেকালের পরে তার ইসলাম ধ্বংস হবে না, তোমাদের ধর্ম থাকবে না, তোমাদের নাম থাকবে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদের নাম দুনিয়াতে প্রচার করে দিব, কিয়ামত পর্যন্ত থাকবে। শুধু কিয়ামত পর্যন্ত না, হাসরের ময়দানে রাসূলকে আমি শাফায়াত দান করব, রাসূলের নাম থাকবে, রাসূলের নাম শেষ হবে না। এই সূরা অবতীর্ণ হওয়ার পর সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, মাল কাউসার, কাউসার কি জিনিস? মুফাসসিরিনে কেরাম কাউসারের অনেকগুলা ব্যাখ্যা করেছেন। তার মধ্যে একটা ব্যাখ্যা হলো, কাউসার একটা নাহরান ফিল জান্নাহ, আল্লাহ নবীকে একটা নহর দান করেছেন, একটা হাউস দান করেছেন জান্নাতের মধ্যে। মুফাসসিরিনে কেরাম বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন জান্নাত থেকে হাউসকে, কিয়ামতের দিন একটি হাউজের একটা শাখা নিয়ে আসা হবে কিয়ামতের ময়দানে, আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাউজে কাউসার থেকে তার উম্মতকে পানি পান করাবেন। আমরা কি হাউজে কাউসারের পানি পান করতে চাই? কে কে? মাশাআল্লাহ। এবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হাউজে কাউসারের বৈশিষ্ট্য বর্ণনা করেন। হাউজে কাউসারের পানি হবে দুধের মতো সাদা হবে, হাউজে কাউসারের পানি, আর মিষ্ট হবে, মধুর চেয়েও বেশি মিষ্ট হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ওই হাউজে কাউসারের পানি যেই ব্যক্তি মান শারিবা মিনহু লাম ইয়াজমা আবাদা, যে ব্যক্তি হাউজে কাউসারের সামান্য পানি পান করবে, সে আর কখনো পিপাসার্ত হবে না। কিয়ামতের অবস্থা কি ভয়াবহ হবে আমরা জানি। কানা মিকদারুহু 50 আলফা সানা, কিয়ামতের একদিন আমরা দুনিয়াতে যে দিন গণনা করি ওই দিনের তুলনায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কানা মিকদারুহু 50 আলফা সানা, 50,000 বছরের সমান হবে কিয়ামতের একদিন। আর সূর্য চলে আসবে মানুষের মাথার উপরে। আমরা দেখতে পাই, গরমের দিনে আমরা দেখতে পাই, যখন সূর্য মাথার উপর চলে আসে, অত দূরে থাকা সত্ত্বেও মানুষের পিপাসার প্রয়োজন হয় কিনা? হয়। আল্লাহ নবী বলেন, ও আমার সাহাবায়ে কেরাম শুনো, এই হাউজে কাউসারের পানি সবাই পান করতে পারবে না। ওই হাউজে কাউসারের পানি আমার উম্মতের মধ্যে ওই সমস্ত উম্মত পান করতে পারবে যারা সুন্নতের উপর জিন্দেগি যাপন করবে, যারা সুন্নত ছেড়ে দিবে, বিদআতের উপর আমল করবে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হাউজে কাউসার পানি পান করার অনুমোদন দিবেন না।
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউজে কাউসার থেকে পানি পান করাবেন না। তাহলে বিদআত ছেড়ে দেওয়া লাগবে, বিদআত ছেড়ে দেওয়া লাগবে, আর সুন্নতের উপর আমল করতে হবে। হাউজে কাউসারের পানি পান করতে হলে সুন্নতের উপর আমল করতে হবে, বিদআত ছেড়ে দিতে হবে। কাউসারের 2 নম্বর ব্যাখ্যা হলো আন-নবুওয়াহ। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান ইন্না আ'তাইনাকাল কাউসার, আইন নবুওয়াহ, এ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আপনাকে নবুয়ত দান করলাম। আল্লাহ তাআলা বিশ্বনবীকে নবুয়ত দিয়ে প্রশংসিত করেছেন, আল্লাহ নবীকে সম্মান দিয়েছেন। নবুয়ত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান আমি তখনও নবী যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে রূহ দেওয়া হয় নাই, আদমের বডি বানানো হয়েছে, রূহ পুৎকার দেওয়া হয় নাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তখনও নবী বানায় রেখেছেন। তাহলে আল্লাহ নবীকে সর্বশ্রেষ্ঠ নবী, সমস্ত আম্বিয়া কেরামের আগে আল্লাহ নবীকে নবুয়ত দান করা হয়েছে এবং এই দুনিয়াতে এসেছেন সবার শেষে। আমরা দেখতে পাই, সবার মধ্যে দেখতে পাই আমরা প্রধান অতিথি সাহেব আগে আসলেন না পরে, বিশেষ কোনো কারণ ছাড়া আমরা দেখতে পাই প্রধান অতিথি সাহেব বয়ান করেন কখন? সবার শেষে বয়ান করেন। মহান আল্লাহ তাআলা আমাদের নবীকে সর্বশ্রেষ্ঠ নবী করেছেন আর দুনিয়াতে প্রেরণ করেছেন সবার শেষে। আল্লাহ নবীকে নবুয়ত দান করা হয়েছে আম্বিয়া কেরামকে আদম আলাইহিস সালাম থেকে আদম আলাইহিস সালামকে অনেক নবীকে একটা নির্দিষ্ট এলাকার জন্য নবী বানাইছে, কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোনো নির্দিষ্ট এরিয়ার জন্য নয়, নির্দিষ্ট সীমারেখার জন্য নয়, আল্লাহ রাব্বুল আলামিন তামাম পৃথিবীর জন্য নবী বানাইয়া পাঠাইছে। কেমন নবী বানাইয়া পাঠাইছে? শুধু মানুষের নবী নয়, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ফেরেশতা কুলের নবী, মানব এবং জিন জাতিরও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন যত জগতের রাব্বুল আলামিন প্রভু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তত জগতের আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রহমত বানাইয়া পাঠাইছে। ইন্না আ'তাইনাকাল কাউসার, তার 3 নম্বর ব্যাখ্যা হলো আইল কুরআন, এ নবী আমি আপনাকে কুরআন দ্বারা আপনাকে সম্মানিত করেছি, আপনাকে কুরআন দান করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে কুরআন দান করেছেন। কুরআন এমন কুরআন দান করেছে আল্লাহ তাআলা, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে আল্লাহ তাআলা 104 খানা কিতাব নাজিল করেছেন। তার মধ্যে 4 খানা বড় বড় কিতাব, তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন, আর 100 খানা সহিফা, ছোট ছোট কিতাব আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন। 103 খানা কিতাব নাজিল করার পর আল্লাহ রাব্বুল আলামিন কোথাও একথা বলে নাই যে আমি তার হেফাজতের দায়িত্ব নিলাম, কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কুরআনুল কারীম নাজিল করার পর আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, নিশ্চয় আমি কুরআন নাজিল করলাম আর তার হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিন নিলাম। তাহলে কুরআনের হেফাজতের দায়িত্ব কে নিয়েছেন? আল্লাহ তাআলা নিয়েছেন। কুরআনের দায়িত্ব আল্লাহ তাআলা নিয়েছেন। কুরআন কি এই দুনিয়া থেকে
কোরআনকে ধ্বংস করার জন্য কাফির মুরতাদ চেষ্টা করতেছে, কিন্তু তারা পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম, তারা মুখ দিয়ে ফুৎকার দিন, তারা কোরআনকে, তারা ইসলামকে তারা ধ্বংস করতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, না, তারা কখনো কোরআনকে এবং ইসলামকে তারা ধ্বংস করতে পারবে না। আমার আল্লাহ হেফাজতের দায়িত্ব নিয়েছেন। আমরা সবাই বাদশাহ হারুনুর রশিদ সবাই চিনি। বাদশাহ হারুনুর রশিদের দরবারে প্রতি বছর একটা ইলমি মজলিস হইত। অনেক উলামায়ে কেরাম, অনেক পাদ্রীগণকে জমা করে একটা মজলিস হইত। এই মজলিসের মধ্যে একটা পাদ্রী আসতো, যার গভীর জ্ঞান আছে। ওই পাদ্রী মুসলমান না, তাকে বলল, ভাই, আপনি যদি মুসলমান হয়ে যান তাহলে আপনার আরো মর্যাদা বাড়বে, আমরা আপনাকে আরো বেশি সম্মান করব। ওই পাদ্রী বলল, না, আমি মুসলমান হব না। বলার পর এই বছর মজলিস থেকে চলে গেল। এর পরের বছর আবার যখন এই মজলিস হয়েছে, জলসা হয়েছে, সেই পাদ্রী অংশগ্রহণ করলো। ওই পাদ্রীকে জিজ্ঞেস করা হলো, আপনার মাথার মধ্যে টুপি দেখলাম, পাঞ্জাবি, অথচ গত বছর তো আপনি বললেন ইসলাম গ্রহণ করবেন না, তাহলে আপনি কোন কারণে এই বছর ইসলাম গ্রহণ করলেন বলবেন? ওই পাদ্রী বলল, ও ভাইয়ের আমার, শুনেন, আমি যখন বাড়িতে মজলিস থেকে চলে যাই, তারপর আমি কোরআন নিয়ে গবেষণা করলাম। কোরআন নিয়ে আমি গবেষণা করলাম। ওই পাদ্রী ছিল কলামিস্ট, হাতের লেখা অনেক সুন্দর ছিল। সে এক কপি তাওরাতের সে হাত দ্বারা লিপিবদ্ধ করলো এবং তাওরাতের মধ্যে বিভিন্ন জায়গার মধ্যে তার পক্ষ থেকে সংযোজন করি আর অনেক জায়গা থেকে বিয়োজন করি, বাদ দিয়ে তাওরাত সেই বাজারের মধ্যে বিক্রি করতে লাগলো। তাওরাত বিক্রি হয়ে গেল, কেউ কোনো ভুল ধরল না। তারপরের বছর ইনজিল হাতে লেখে সে বাজারের মধ্যে বিক্রি করলো, কেউ ভুল ধরতে পারলো না। যখন এক কবি কোরআনকে সে হাত দ্বারা লিপিবদ্ধ করলো আর কোরআনের মধ্যে নিজের পক্ষ থেকে কিছু বাড়িয়ে দিল আর কোরআন থেকে কিছু বাদ দিয়ে দিল। যখন কোরআন বাজারের মধ্যে বিক্রি করার জন্য নিয়ে গেল, কোরআন হাতে নিয়ে মানুষ বলতে লাগলো, ও ভাই পাদ্রী, না না, এই কোরআন আমরা ক্রয় করতে পারি না। যে কোরআনের মধ্যে ভুল আছে, যে কোরআনের মধ্যে আয়াত নাই, এই কোরআন আমরা ক্রয় করতে পারি না, তোমার লেখার মধ্যে ভুল হয়েছে। ওই পাদ্রী তখন বুঝতে পারলো, না না, যে কোরআন মানুষের মধ্যে ধারণ করেছে, কোরআন মুখস্থ করেছি, এই কোরআন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এই পর্যন্ত আমাদের কাছে যে কোরআন পৌঁছেছে, তার মধ্যে একটা বিন্দু মাত্র কোনো পরিবর্তন হয় না। ওই পাদ্রী বলল, আমি বুঝতে পারলাম, তাওরাত পরিবর্তন হয়েছে, জাবুর পরিবর্তন হয়েছে, ইনজিল পরিবর্তন হয়েছে, কিন্তু কোরআন পরিবর্তন হয় নাই। আমি বুঝতে পারলাম ইসলাম ধর্ম হলো সত্য, তাই আমি মুসলমান হয়ে গেছি। তাহলে কোরআন আল্লাহ তাআলার কালাম, তার মধ্যে বিন্দু মাত্র সন্দেহের কোনো অবকাশ নাই। মানুষ যখন কোনো বই লেখে, বই লেখার পর শেষ পর্যায়ে বলে দেয়, এই বইয়ের মধ্যে যদি কোনো ভুল থাকে দয়া করে শুধরিয়ে দেওয়ার চেষ্টা করব, আমাকে অবগত করবেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করার পর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের যে প্রথম সূরাটা হলো সূরা ফাতিহার পর দ্বিতীয় সূরা সূরা বাকারা। সূরা বাকারার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আলিফ লাম মিম, তারপরে আল্লাহ রাব্বুল বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, ওই কিতাবের মধ্যে কোনো সন্দেহের অবকাশ নাই। সন্দেহ তো দূরের কথা, সন্দেহের কোনো অবকাশই নাই। এমন কোরআন, এই কোরআন কি
যে নিজের মধ্যে ধারণ করবে, এই কোরআন অনুযায়ী যার জীবন গঠন করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার মর্যাদা বাড়িয়ে দিবেন। কারণ ওই কোরআনের সাথে যার স্পর্শ হবে, কোরআনের টাচ যার মধ্যে লাগবে, তার সম্মান আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দিবেন। কোরআন যে গুহার মধ্যে নাজিল হয়েছে, হেরা গুহার মধ্যে নাজিল হয়েছে, মহান আল্লাহ তাআলা तमाम দুনিয়ার পাহাড় থেকে ওই পাহাড়কে আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত করেছেন। শুধু তাই নয়, জাবালে নূর, যে জাবালে নূরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করলেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই পাহাড়টাকে দুনিয়ার সমস্ত পাহাড় থেকে সম্মানী করে দিলেন। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন যেই জিব্রাইলের মাধ্যমে প্রেরণ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই জিব্রাইলের সাথে কোরআনের স্পর্শ থাকার কারণে, কোরআনের সাথে সম্পর্ক থাকার কারণে সমস্ত ফেরেশতার থেকে আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে সবচেয়ে বেশি মর্যাদা দিয়েছেন। সমস্ত ফেরেশতার চেয়ে সবচেয়ে বেশি মর্যাদা কার? জিব্রাইলের। কেন? জিব্রাইলের সাথে কোরআনের সম্পর্ক। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন যেই রাত্রিতে নাজিল করলেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই রাত্রিটার মর্যাদা সমস্ত রাত্রির থেকে বেশি দিয়েছেন। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমি এই কোরআনকে লাইলাতুল কদরের মধ্যে নাজিল করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই লাইলাতুল কদরের মর্যাদা বলতেছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এই লাইলাতুল কদরের মর্যাদা হাজার মাস ইবাদতের চেয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই এক রাতের মর্যাদাকে বেশি করে দিয়েছেন। হাজার মাস ইবাদত করলে যেই সব হবে, ওই রাত্রিতে এক রাত্রি ইবাদত করলে তার চেয়ে বেশি। কি পরিমাণ বেশি বলা হয় নাই? খায়রুম মিন আলফি শাহর। এই কত মর্যাদা, কত বেশি তা উল্লেখ করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই একটা রাত্রির মর্যাদা দিয়েছেন কেন? ওই রাত্রিতে কোরআন নাজিল হয়েছে, কোরআনের সাথে তার সম্পর্ক আছে। ওই রাত্রির সম্পর্ক কোরআনের সাথে, যার কারণে তার মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। শুধু তাই নয়, এই কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন যেই উম্মতের উপর দান করলেন, এই উম্মতের নাম কি বলেন তো দেখি সবাই? কোরআন যে উম্মতের উপর নাজিল করলেন, উম্মতের নাম কি? উম্মতে মুহাম্মদী। উম্মতে মুহাম্মদী। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উম্মতে মুহাম্মদী কি আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত উম্মতের চেয়ে বেশি মর্যাদা দিয়েছেন। শুধু তাই নয়, যেই নবীর উপর কোরআন নাজিল হয়েছে, ওই নবীর নাম হলো কি বলেন সবাই? ওই নবীর নাম কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কোরআন নাজিল হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সমস্ত নবীর চেয়ে বেশি মর্যাদা দিয়েছেন। শুধু তাই নয়, আমরা কোরআন পড়ার জন্য যে রিহালের উপর আমরা কোরআন রাখি, এই কাঠের দাম কি অত বেশি নেই? না না না, সামান্য একটা কাঠের টুকরা, যে টুকরার মধ্যে আমরা কোরআন রাখি। আমরা অনিচ্ছায় যদি এই রিহালের মধ্যে পা লেগে যায়, আমরা কি করি? চুম্বন করি। আমরা চুম্বন করি, রিহালের মধ্যে চুম্বন করি। কিন্তু আমরা লক্ষ টাকার পালঙ্গের মধ্যে আমরা ঘুমাই, পা লাগলে কি আমরা চুম্বন করি? লক্ষ টাকা পালঙ্গের মধ্যে আমরা ঘুমাই, কিন্তু পা লাগলে আমরা চুম্বন করি না। কিন্তু সামান্য এক টুকরা রিহালের মধ্যে আমরা চুম্বন করি। তার কারণ কি? এই রিহালের মধ্যে কোরআনের সম্পর্কের কারণে এই রিহালকে আমরা চুম্বন করি। শুধু তাই নয়, আমরা কোরআনুল কারীমের মধ্যে যে একখানা বস্তু লাগাই, একটা কাপড় দিই। এই কাপড় কি?
লক্ষ টাকা গজ কাপড় নিই, না না না, 100 টাকা 50 টাকা গজের কাপড়, কিন্তু কোরআনের সাথে লাগার কারণে ওই কাপড় যদি কখনো হাত থেকে পড়ে যায় আমরা চুম্বন করি, আমরা চুম্বন করি। অথচ আল্লাহর মধ্যে লক্ষ টাকার শাড়িও আছে, ওই আল্লাহ থেকে যদি কোনো শাড়ি পরে যায় তাহলে কি আমরা শাড়ির মধ্যে চুম্বন করি? না না, চুম্বন করি না। যেই কাপড় কোরআনের সাথে সম্পর্ক হয়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই কাপড়ের দাম বাড়িয়ে দিছে। যেই কাঠের সম্পর্ক কোরআনের সাথে, আল্লাহ রাব্বুল আলামিন ওই কাঠের দাম বাড়িয়ে দিয়েছে। যে রাত্রির সম্পর্ক কোরআনের সাথে, আল্লাহ রাব্বুল আলামিন ওই রাত্রির দাম বাড়িয়ে দিয়েছেন। যে একটা পাহাড়ের সম্পর্ক কোরআনের সাথে, ওই পাহাড়ের দাম আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দিয়েছেন। তাহলে আমার মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন একটা রাত্রির দাম বাড়িয়ে দিতে পারছি যে কোরআনের সম্পর্কের কারণে। আমরা মুসলমান, আমরা যদি কোরআনের সাথে সম্পর্ক করি তাহলে আমাদের মর্যাদা কেমন হবে? পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানব আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মর্যাদা দান করবেন। তাহলে আমরা কি কোরআনের সাথে সম্পর্ক লাগাইতে চাই কিনা? কোরআনের সাথে আমরা সম্পর্ক লাগাইতে চাই। কোরআনের সাথে সম্পর্ক লাগাইলে আল্লাহ তাআলা যার সম্পর্ক কোরআনের সাথে যত বেশি হবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের মর্যাদা তত বেশি বাড়িয়ে দিবে। এক ব্যক্তির ঘটনা লিখেন, ওই ব্যক্তি কোরআনুল কারীম পড়তে পারতো না। আক্ষেপ হয়, কোরআন পড়তে পারলাম না। প্রতিদিন কোরআনুল কারীম হাতের মধ্যে নেওয়ার পর পৃষ্ঠা উল্টায় আর এই কথা বলে, আল্লাহর কোরআন সত্য, আল্লাহর কোরআন সত্য, এইভাবে সে খতম করতে থাকে। ওই ব্যক্তি ইন্তেকালের পর এক আল্লাহওয়ালা বুজুর্গ তাকে স্বপ্ন দেখলো। আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন মর্যাদা দান করেছে। তাকে জিজ্ঞেস করলো, ভাই আপনি কেমন আছেন? সে বলল, ও আল্লাহওয়ালি শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এমন মর্যাদা দান করেছেন। আল্লাহ তাআলা আমাকে জাহান্নাম থেকে মুক্তি করে আল্লাহ তাআলা আমার জন্য জান্নাতের ফয়সালা করে দিয়েছেন। সাধারণ একজন মানুষ কোরআন পড়তে পারে না। ওই আল্লাহওয়ালা জিজ্ঞেস করলো, তার পরিবারের কাছে এসে জিজ্ঞেস করলো, ওই ব্যক্তির কি আমল আছে যে আমলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে উঁচু মাকাম দান করছে? তার স্ত্রী বলেছেন, ও আল্লাহওয়ালা শুনেন, আমার স্বামীর তেমন কোনো আমল ছিল না। একটা আমল আমি দেখছি বেশি বেশি করত, কোরআনুল কারীম পড়তে পারতেন না। কোরআনুল কারীম পৃষ্ঠাগুলো কোরআনুল কারীমের উল্টানোর পর সে বলতো, আমার আল্লাহ তাআলার কালাম সত্য, আর চোখ থেকে পানি বাহির করত। কোরআনুল কারীম সত্য, আর চোখ থেকে পানি বাহির করে কান্না করত, রব্বুল আলামিন তুমি কোরআন নাজিল করেছো, কোরআন সত্য। এইভাবে সে বারবার কোরআনুল কারীমের খতম করেছে। ওই বুজুর্গ বলল, অবলাবার আর বলতে হবে না, আল্লাহ রাব্বুল আলামিন ওই কোরআনের সাথে তার সম্পর্ক হওয়ার কারণে আল্লাহ তাআলা তাকে মাফ করে দিয়েছেন, আর আল্লাহ তাআলা তাকে জান্নাতের ফয়সালা করে দিয়েছেন। তাহলে কোরআনুল কারীম এমন আল্লাহ তাআলার কালাম, এমন মর্যাদা, আল্লাহ তাআলার পরে সবচেয়ে বেশি মর্যাদা হলো কোরআনুল কারীমের। এই জন্যই যার সম্পর্ক কোরআনের সাথে হবে, আল্লাহ রাব্বুল আলামিন তার মান, তার শান, তার মর্যাদা বাড়িয়ে দিবেন। তাহলে আমরা কোরআনুল কারীমের সাথে সম্পর্ক রাখবো কিনা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা নিজে আলিম হও, তোমরা নিজে আলিম হও। যদি আলিম না হইতে পারো, তোমরা আলিমের ছাত্র হও। ছাত্র যদি না হইতে পারো, হ্যাঁ, তাহলে উলামায়ে কেরাম যে বয়ান করে, তোমরা এই বয়ান শ্রবণ করো, তোমরা শ্রবণকারী হয়ে যাও। এটাও যদি না পারো, উলামায়ে কেরামের সাথে যারা সম্পর্ক রাখে তার সাথে তুমি সম্পর্ক রাখো। ওয়ালা তাকুন খামিসা, তুমি পঞ্চম নম্বর হইও না। নিজে আলিমও হইতে পারছো না, ছাত্রও না, উলামায়ে কেরামের কথাও শুনো না, আর
যার সাথে ওলামায়ে কেরামের সম্পর্ক আছে তার সাথে সম্পর্ক রাখো না, তুমি ধ্বংস, তোমার জন্য ধ্বংস নিবার্ত। তাহলে আমরা কি ধ্বংস হইতে চাই? না, আমরা এই 4 প্রকারের ভিতরে যে কোনো এক প্রকার থাকলেই আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনের উপর আমল যেন আমরা করতে পারি এবং কোরআনের সাথে সম্পর্ক রাখতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।